আজ রুবিতানে শুধু একটু কথা হোক সকলের সাথে। আজ শোনাবো রিফাত আল মেহেদির একটি লেখা বললে ভুল হবে, এটা আসলে একটা অনুভূতি, যে অনুভূতিটা আমি আজ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা অনেকেই আমাদের জীবনের চলার পথে পেরিয়ে এসেছি অনেকটা পথ, তবে চলা এখনো বাকি, পথ এখনো অনেকটা চলতে হবে, বাঁচতে হবে। তা সেই চলার পথে এই অনুভূতিটা যেটা আমি আজ বিলিয়ে দিতে চাই সকলের সাথে, সেটা আমার মনে হয় অনেকের জীবনের এই অনুভূতিটার প্রয়োগের খুব প্রয়োজনীয়তা আছে। শোনাবো, ভালো লাগলে, অনুভব করলে আজকের রুবিতানের এই অনুভূতির পর্বটি সকলের সাথে ভাগাভাগি করে নেবার অনুরোধ রইল। আর থাকতে হবে আমার সাথে রূপকথায় প্রতি বুধবার রাত 8টায় রুবিতানে। জীবনটা আসলে একটা দৌড় না, আমরা শুধু ভাবি পৌঁছতে হবে, অথচ জীবনটা কেবল একটা নদীর মতো। তুমি যতই ধরে রাখতে চাও, সে নিজের নিয়মে বয়ে যাবে। কিছু মানুষ আসবে, তোমার হাত ধরবে, তারপর কিছুটা পথ চলবে, তারপর একটা সময় একটা বাঁকে গিয়ে চুপচাপ হয়ে যাবে, ছেড়ে দেবে। দোষটা কারণ নয়, এটাই নিয়ম। আমরা কষ্ট পাই কেননা আমরা সবকিছুকে ধরে রাখতে চাই। যে চাকরিটা চলে গেছে, যে বন্ধুটা বদলে গেছে, যে ভালোবাসাটা ফুরিয়ে গেছে, আমরা ভাবি কেন 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 আমার সাথে কেন? উত্তরটা খুব সহজ, কারণ কিছুই তোমার ছিল না। সবই তোমার কাছে একটু সময়ের জন্য এসেছিল। শান্তি তখনই আসে যখন তুমি ভাববে, তুমি বুঝবে হারানো মানে শেষ নয়, হারানো মানে জায়গা খালি হওয়া নতুন কিছুর জন্য। তাই আজ যদি মন খারাপ থাকে, থাকুক। আর যদি কেউ না থাকে, না থাকুক। শুধু তুমি বসে দেখো কেমন করে সকাল হয়, কেমন করে চায়ের কাপে চা ঠান্ডা হয়, কেমন করে একটা গোটা খারাপ দিনও রাত হয়ে যায়। জীবন তোমাকে অনেক কিছু দেবে, আবার নেবেও অনেক কিছু, কিন্তু কখনো তোমাকে খালি হতে দেবে না। তাই তুমি শুধু তাড়াহুড়ো করো না, যা আসবার তাকে আসতে দাও, যা চলে যাবার তাকে যেতে দাও, আর মাঝখানের এই সময়টুকু বাঁচো, নিজের সাথে খুব ভালো করে বাঁচো।